আজকে আমাদের প্রিয় বিটিএস মেম্বার্সরা ওয়েভার্সে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল লাইভে এসেছিলেন। তো তাই আজকে আমরা বিটিএস এর সেই লাইভটিকে সম্পূর্ণ বাংলায় জানবো। তো চলো তাহলে আর্মিরা দেখে নেওয়া যাক বিটিএস সদস্যরা আমাদের আর্মিদের সাথে কি কি বললো বাংলায়। বাট এর আগে বিটিএস কে মন থেকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখো। আর এসব না করলে আমি ভাববো তুমি একজন ফেক আর্মি। তো চলো তাহলে আর্মিরা দেখে নেওয়া যাক বিটিএস মেম্বারদের লাইভ সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেনেশন। সো OT7 লাইভ শুরু হওয়ার সাথে সাথে আরএম বলে আমি কিন্তু এবার ড্রাইভিং লাইসেন্স পেয়ে গিয়েছি। ওয়াও, এত বছর দীর্ঘ অপেক্ষার পর। পরে জিমিন বলে আমরা আজকাল একসাথে অনেক বেশি টাইম স্পেন্ড করছি। জিমিন বলে এতে অনেক মজা লাগছে যে আমরা আবারও একসাথে হয়েছি। তারপর আমাদের জি হুপ বলে আমার 3-4টা শার্ট কিনতে হবে, কারণ সামনে আমার বন্ধুদের বিয়ে আছে, তো বিয়ের দাওয়াত খেতে গেলে তো অবশ্যই নতুন কাপড় চোপড় কিনতে হবে। পরে আমাদের হবি আবারও বলে ইয়ঙ্গি মেরিমি কমেন্ট আসছে। এটা শুনে সুগা একটু হেসে দেয় আর বলে এটা তো আজকাল সব লাইভেই হয়। জিন বলে আর্মিরা আমাদেরকে ইংলিশে কথা বলতে বলছে। পরে আরএম কিছুক্ষণ আর্মিদের সাথে একটু ইংরেজিতেও কথা বললো। বাকি সদস্যরা ঠিকভাবে বলতে পারছিল না, আরএম তো বলতে পারবেই, সে তো ইংরেজিতে পাক্কা। আরএম বলে এখন থেকে আমরা আবারও একসাথে লাইভে আসা শুরু করব। ওয়াও, তাহলে তো মজাই এসে যাবে। জিন বলে বাকি সদস্যরা যখন কথা বলে তখন আমি চুপ করে থাকি, কারণ আমিও ছোটদের একটু রেসপেক্ট করি। সুগা বলে এটা ভালো, তুমি জাস্ট চুপ করে লাইভটা দেখতেই থাকো। পরে তাদের লাইভের মধ্যে একজন চাইনিজ ফ্যান কিছু একটা চাইনিজে বলে ইয়াং চ্যাং চুং চুং, সেটা দেখে আমাদের জুংকুকের মাথা ঘুরে যায় আর ভি এর কাছে এসে বলে যে ইয়ার ভি আমি এটা কিভাবে পড়বো। জুংকুক বলে আমি ইংরেজি ভালোভাবে পারি না আর চাইনিজ পারবো। পরে সুগা বলে এখনো পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার আসেনি, তবু আমরা তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ারের উইশ করছি। আমার ওপিনিয়ন তোমরা উইশ করতে গিয়ে আমাদের নিউ ইয়ারের একটা বড় গিফট দিয়ে ফেলেছো এভাবে তোমরা একসাথে লাইভে এসে। কি ঠিক বলেছি না আর্মিরা? আরএম বলে 2025 সাল শেষ হতে চলেছে এবং নতুন মানে নিউ ইয়ার আসতে চলেছে। পরে জুংকুক ভি এর কাছে এটা জিজ্ঞেস করে ভি তোমার নিউ ইয়ারের প্ল্যান কি? পরে ভি এর উত্তরে বলে আমার নিউ ইয়ারের প্ল্যান হলো তোমাদের সাথে আবারও কামব্যাক করা। পরে ভি এর এই কথাটি শুনে সদস্যরা মুচকি মুচকি হাসতে থাকে। তার মানে এটা তো পরিষ্কার বিটিএস মেম্বারসরা খুবই জলদি 2026-এ কামব্যাক করতে চলেছে। জিন বলে আস্তে আস্তে আমাদের এজ বেড়ে যাচ্ছে আর আমরা বুড়ো হয়ে যাচ্ছি। তখন জিমিন হাসতে হাসতে বলে যে না ভাই আমরা বুড়ো হচ্ছি না। পরে সদস্যরা নিজেদের মধ্যে বলতে থাকে এই 2025টা অনেক বেশি বিরক্তিকর ছিল। ভি বলে সারা দিন শুধু এই 2025 সালে প্র্যাকটিস আর প্র্যাকটিসই করতে হয়েছে। দেখেছো আর্মিরা সদস্যরা আমাদের জন্য কত বেশি পরিশ্রম করতেছে। জুংকুক বলে আমাদের প্রায় অনেক বছরই তো মিলিটারিতেই চলে গেল, এবার আমাদের নতুন কিছু করা উচিত। ভি বলে ইয়া জুংকুক তুমি একদম ঠিক বলেছো। পরে ভি আরো বলে আমাদের মনে হয় এখন বাহিরে কোথাও খেতে যাওয়া উচিত। পরে আরএম বলে ভাই এতদিন পরে আমরা লাইভে আসলাম একসাথে আর তোমার এখনই লাইভ শেষ করে দিতে হবে? আমরা আরেকটু পর লাইভটা কেটে বাহিরে কোথাও একসাথে খেতে যাব। পরে জিমিন অন্যান্য সদস্যদেরকে প্রশ্ন করে তোমরা আজকাল কয়টার সময় ঘুমাচ্ছ? সব মেম্বারে বলে আমরা আজকাল খুবই লেট করে ঘুমাচ্ছি। পরে আমাদের মাসুদ জিমিন জুংকুককে প্রশ্ন করে যে ইয়ার জুংকুক তুমি কোন কালারের জাইঙ্গা মানে আন্ডারওয়্যার পরে রয়েছো? এটা শুনে জুংকুক লজ্জা পেয়ে আর কোনো উত্তরই দেয় না। হায় রে মাসুদ জিমিনা। পরে আমাদের জিন বলে যে আমাদের মনে হয় এখন লাইভটা শেষ করা উচিত। পরে ভি আর্মিদেরকে বলে আর্মিরা তোমরা যার নাম কমেন্টে সব থেকে বেশি লিখবে আমরা তার রুমে গিয়ে লাইভ শুরু করবো আবার। পরে সব আর্মিরা তো জুংকুকের নামই বলছিল, এসব নিয়ে তারা হাসি ঠাট্টা করতে থাকে। আর লাইভটা সত্যি বলতে কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে এবং ফানি লেগেছে। সো তারপর বিটিএসরা তাদের লাইভটিকে এন্ড করে দেয়। এন্ড আর্মিরা তোমরা এখন কমেন্ট করে জানো তোমাদের এই OT7 লাইভটা কেমন লেগেছে।